আপুর মতো দুটি মেডেল পেয়ে বড় পুলিশ অফিসার হব। সেদিন আমি প্রাণ ভরে হাসবো। কাটু কুটু দিলে হাসবো না? তাহলে দেই কাটু কুটু। স্যার, আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে। কে আছে? আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল, দিন দুপুরে আমার মেয়েকে উঠে নিয়ে গেছে। এই অত্যাচার আর কত সইব স্যার? ভয় পায়। বিদেশি মেহমান সোনা কোকেন সবই নেবে, তবে বাঙালি মেয়েদের উপর খুবই দুর্বল। বসিরের লাস্ট যে পাখিটা শিকার করেছে, বিদেশি মেহমান সেই পাখিটা চায়। চাঁদের জুতো দেবে? চাঁদের জুতো? ও টাকা টাকা, হ্যাঁ দেবে দেবে, অনেক টাকা দেবে। বেঁচে ফেলো। সবাই অস্ত্র ফেলে দাও। কেউ যদি নড়বার চেষ্টা করো তাহলে আমার সেকেন্ড বুলেট ফোনের কলিজা ছেড়ে বেরিয়ে যাবে। কি বস, টেলিভিশনে দেখেননি? স্পেশাল ব্রাঞ্চের নতুন চিফ হয়েছে, দুটো মেডেল পেয়েছে। তাই তো দুটো বুলেটই খরচ করতে চায়। একটা দড়িতে, আরেকটা আমার বুকে। পেছনের দরজা দিয়ে তোমরা পালিয়ে যাও। এই মেয়েদের কিডন্যাপ করার কারণে আমি তোমাকে গ্রেফতার করলাম। অফিসার, মেডেল পেয়ে তোমার রক্ত গরম হয়ে গেছে, তুমি ঠিকই আছো। কারণ আমার এই পাঁচটা কুত্তারা তোমাকে এখনো চাঁদির জুতো দেয়নি। আপনার ভাগ্য ভালো স্যার, চাঁদির জুতো মানে থালা ভর্তি সোনা দানা। তুলিস না, ডনকে ডেকে জাগিয়ে তুলিস না অফিসার, ধ্বংস হয়ে যাবি। অফিসার, পুলিশ স্টেশন এখান থেকে 5 মাইল দূরে, সেখানে যাবি, সব পুলিশ অফিসারকে জানিয়ে দিবি। কোন পুলিশ অফিসার কোনো দিন যেন ডনকে গ্রেফতার করার চেষ্টা না করে। কুমকুম, কাঁদিস না কুমকুম। এই দেখ আব্বুর দূরবীন, অনেক দূরের জিনিস কাছে দেখা যায়। নে দেখ। তাই তো, কত সুন্দর।
বেঁচে তখন আমাকে বসতে দিল না। তোরা বড় হয়ে প্রতিশোধ দে। আল্লাহ হবে। স্যার, পুলিশ অফিসার তার বাচ্চাদের নিয়ে নৌকা করে পালাতে চেয়েছিল, আমরা তাকে শেষ করে দিয়েছি, আর তার 2 বাচ্চা নদীতে ভেসে গেছেন। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও। চল ওই তাল গাছটার নিচে বসি, কিছু চিড়ে আছে, খাবি। বস বাবা, বস। নে। মা, আমি তো স্কুলে ছিলাম, বাবার সাথে কি এমন ঝগড়া করলে যে বাবাকে ফেলে চলে এলে? তুমি কি মেয়ে বেচা কেনার এই পাপ কাজ বন্ধ করবে? তোমার আল্লাহ রসুলের দোহাই লাগে, তোমার এই পাপের টাকা আমার ছেলেকে খেতে দিতে চাই না, নিজেও খেতে চাই না। ওই একই প্যাচাল ডেলি শুনতে আর ভালো লাগে না। তোমার অত্যাচার আমার গায়ে হয়ে গেছে, তোমার এই চিল্লা নিয়ে আমি ভয় পাই না। তুমি এই পাপ কাজ বন্ধ করবে কিনা বলো। এই! পাপ? কিসের পাপ? এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো পাপ নেই। অন্যায় করতে করতে তোমার মন পচে গেছে। দুবেলা মাছ ভাত খাস তো, পেট ভর্তি থাকে, আর মুখ দিয়ে ভাষণ বের করিস। লাথি মেরে যেদিন ঘর থেকে বের করে দেব, সেদিন বুঝবি দুনিয়াটা কি। হায়াত, মৌত, রিজিক সবই আল্লাহর হাতে। এইসব ধমকি আমাকে দেখিও না। শালি, তুই মুখে মুখে তর্ক করিস, আর যদি কোনোদিন তর্ক করিস তাহলে নারী পাচারের সঙ্গে তোকেও বিদেশে পাচার করে দেবো। গায়ে গোতরে যা আছিস, আমার বস পেলে খুশি হবে। তোমার লজ্জা করে না? তুমি কি মানুষ না জানোয়ার? তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না। কি হয়েছে মা? চল সবুজ। আরে যা যা, পেটে টান পড়লে আবার আমার পায়ের কাছে এসে কাঁদবি। বেঁচে থাক নয়, তোর ঘরের ভাত খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছো মা, ওরকম বাপের কামে খাওয়াচ্ছে গু খাওয়া অনেক ভালো। হ্যাঁ বাবা, এই ন্যায় অন্যায়টা যে তুই বুঝতে পেরেছিস, তাতেই আমার জীবন সার্থক। আমি বড় হইনি মা, একদিন এই মানুষটার কাছ থেকে আমি সব কিছু হিসাব চাইবো। আব্বু, কি তোমরা বাবা? আমার আব্বুকে ডাকাতে মেরে ফেলেছে মা, বোনকে নিয়ে খুব বিপদে আছি, একটু আশ্রয় চাই মা। হায় রে পোড়া কপাল আমার, নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়, তারপর তোমরা ভাই বোন এসে জুটলে। কপালে যে কি আছে আল্লাহই জানে। কিছু মনে করো না বাবা, অভাবের তাড়নায় আমি কখন যে কি বলি নিজেও জানি না। চলো আমার সঙ্গে আমার গ্রামে। এ ভাই, শোনো, আমাকে সঙ্গে নেবে? টাকা দিয়ে তোমাকে মালামাল করে দেব। 1 লাখ টাকা দিলে কাজটা হয়ে যেত, কিন্তু আপনাকে নিয়ে বেরোতে গেলে এক রাতে সম্ভব নয়। ওইটা কাটতে রাত চলে যাবে, আপনারটা কাটবো কি করে? তাহলে আমার একটা কাজ করে দাও,
সোনারগাঁ হেলথ ক্লাবের 20 নম্বর লকারে আমার একটা র্যাকেট আছে। যদি সেই র্যাকেট এনে আমার আঙ্কেল মোস্তাককে দিতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আমার একটা চাকরির দরকার। এই জেল থেকে পালানো আর ধরা পড়া ভালো লাগে না। পেয়ে যাবে। এই নাও লকারের চাবি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, আপনি লেখেন, আমি ততক্ষণে কাটি। আমার যাবার সময় হলো, দাও চিঠি। এই শোনো, কিন্তু যাবে কি করে? একটু পরে দেখবেন কারেন্ট চলে যাবে, তারপর পাগলা ঘন্টা বেজে উঠবে, বুটের আওয়াজ শুনবেন, হইচই গোলাগুলি চিল্লাচিল্লি। একটু পরে আবার কারেন্ট চলে আসবে। এই গেটের পাশে দেখবেন দুজন পুলিশ বলাবলি করছে, শালা আবার পালিয়ে গেছে। চলি। যা যা বললো তাই তো হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা ভাইয়া, এতদিনে বোনের কথা মনে পড়লো? কি করব বল, আমার চাকরিটা এরকম, স্যার তো আমাকে আসতেই দিতে চায় না, কিন্তু বোনের কথা মনে পড়লো, পালিয়ে চলে এলাম। বিপ্লব, এখনো গেল না, মাথা ঘুরছে। মনে হয় দুনিয়াটা দেখে এলাম। বিনা টিকিটে দুনিয়াটা ঘুরে এলাম। কোন এয়ারলাইন্সে ঘুরে এলে মা? এই দাঁড়া, আমাকে একা পেয়ে তোরা ভাই বোন মজা করছিস। আসুক সবুজ, তবে টের পাবি। আমার দুবার টেলিফোন, সবুজ ভাই টেলিফোন করছে, আস্তে আস্তে 2 মিনিট চলে গেল। আপনি কত মিনিট কথা বলবেন, আমি ঘড়ি চললাম। সবুজ, কেমন আছিস বাবা? আমরা ভালো, সবাই ভালো। বাড়িতে আছি নে, কথা বল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। চাকরি কেমন লাগছে? কি বললি? সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, সব ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। শোন, পালিয়ে থাক, পালিয়ে থাক। কি ইচ্ছে করে ধরা দিবি? ও, ভাড়া লাগে না আগের কেস। হ্যাঁ, ভালোই তো। তা কবে? আচ্ছা আচ্ছা, আমি বাস স্ট্যান্ডে থাকবো, ডাকি। আমি তো কথা বলবো। বসে কথা বলে না। আবার ধরে পাঠিয়ে দিচ্ছে তোমার ছেলেকে, ইচ্ছে করে ধরা দিচ্ছে যেন ভাড়া না দিয়ে আসতে পারে। তোমার মতো বিনা টিকিটে ভ্রমণ। এই নিয়ে ছেলেটা 3 বার গেল, 3 বারই গলায় ধরে বের করে দিল। দুবাইয়ের ওরা এত বড় লোক, আমার ছেলেটাকে রাখলে এমন কি ক্ষতি হয়? ওকে আর জমি বেচে বেচে পাঠিও না, ওর আসলে বাড়ি ছাড়া মন টেকে না। চুপ! ধমক দিও না তো। আরে আগে তো আসুক, তারপর থাকবো না রাখবো পরে চিন্তা করবো না। কিন্তু এদিকে তো আমার 13 মিনিটে বিল 700 টাকা। ফোন তো ওই করলো, বিল লাগবে কেন? আম্মা, এই জন্যই তো ব্যবসায় নামছি। শহর থেকে গ্রামে পড়ে আসি, কুয়েত, দুবাই, মিডল ইস্টের মতো টেলিফোন ঘরে ঘরে সাবি দিতেছি, 2টা পয়সা কামাইতেছি। এই যে আল্লাহর কুদরতি। এই টেলিফোনের রাইতো বিল, এটার নাম মোবিল। আরে মোবিল না, মোবাইল।